মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই সবে মাত্র উঠছি, যেহেতু স্কুল ছুটি আছে যার জন্য একটু ঘুমাচ্ছি। মানে নাহলে তো আরও সকাল সকাল উঠে পড়ি, তোমরা জানো। চলো তোমাদের দাদা রুটিটা করে দিই। আর কালকে সেরকম কোনো তরকারি নেই, যার জন্য আজকে বেগুন ভাজা রুটি করে দেবো। ছেলেও ঘুমাচ্ছে। ছেলে হচ্ছে একটু পরে যাবে পড়তে, পরীক্ষা আছে, মানে কোচিংয়ের পরীক্ষা। সেটা হচ্ছে 9টার সময় করে আছে। তো ছেলেরও রুটি করে রাখবো আর তোমাদের দাদারও রুটি করে রাখবো। এগুলো কালকে লিচি করে রেখে দিয়েছিলাম, তো এই রুটিগুলো চলো করে নিই। আর ওদিকে বেগুনটা ভেজে ফেলি। ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি। চলো সারাদিন কী কী করি তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। চলো রুটিটা করে নিই। চেপে চেপে মাজো। হুম ঠিক আছে। তো তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিয়েছি, এই বেরিয়ে গেল। তো একটা ফোন এসেছিলো যার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর হচ্ছে ছেলেকেও দিয়ে দেবো। এই যে ছেলে তো বেগুন ভাজা খায় না, বেগুন ভাজা করে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর চাও করে দিয়েছি, সাথে রচা। এই যে চা এখানে চাপা দিয়ে আমি এখনও খাইনি, পরে খাবো। আদা দিয়ে রচা করে দিয়েছি, এই যে দেখছো এখানে আদা রয়েছে। আর বাটার দিয়ে ছেলেকে দিয়ে দিই, ছেলে বেগুন খায় না, যার জন্য বাটার দিয়ে দেবো। চলো ওকে দিই, ও যাবে পরীক্ষা দিতে। আজকে বেঙ্গলি পরীক্ষা রয়েছে কোচিংয়ে। তারপর সমস্ত কাজগুলো সারবো, মানে যখন যেমন ওদের আগে আমাকে তাড়াহুড়ো করে ছেড়ে দিতে হচ্ছে, তারপরে ছাড়বো। এটা একটা দেখো করে দিলাম, রেডি করে দিয়েছি বাটার দিয়ে। আরেকটা করে দেবো, তো হয়ে যাবে। টিফিন খাও, তারপর বেরোবো। চলো ছেলেকে দিয়ে দিই টিফিনটা। কে আছে নে, একটা দিয়েছি, ধর আর একটা দেবো। খেয়ে নাও, খেয়ে নাও। তো ঘরের অবস্থা দেখো, একেবারে এলোমেলো হয়ে আছে। এখানে বাসনও পড়ে আছে, বাসন মাজা হয়নি, হবে সব। একে একে কাজ। আর বিছানা ওই যে পড়ে রয়েছে সমস্ত। আর চেয়ারের অবস্থা এই যে দেখো, এখানে কার্পেট তুলবো, সবই পড়ে আছে। চলো কাজগুলো সারা যাক। ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, রুমাল নিয়েছো? সাবধান হয়ে যাবে বাবা। তো ছেলে পড়তে বেরিয়ে গেছে, তারপর সমস্ত কাজকর্ম সেরে দেখো ছাদের দিক থেকে দেখে আওয়াজ আসছে। ভাবলাম কি আওয়াজ এসে, দেখে এই যে দুটো ডাকছে। এত পরিমাণে এরা জ্বালাতো যে বিষ দেওয়া হয়েছিল, তো বিষ খেয়েছে, যার জন্য এরকমই দেখো উল্টে পড়ে আছে। তো তোমাদের দাদা এসে এটা তারপর ফেলে দেবে পরে। ঠান হয়ে গেছে, হয়েই তোমাদের সামনে এলাম। অনেকগুলো কাজ ছিল। আর ওই বৌদিদের গাছে ফুল তোলা হয়ে গেছে, এই বৌদিদের গাছে ফুল তুলছি। আর ফুলগুলো কত বড় বড় হয়েছে সেটা তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো,
ওই বৌদিদের গাছে ফুল, এখানটা আলো দেখা যাচ্ছে না ঠিকঠাক মতন। এই দেখো ওই বৌদিদের গাছে এতগুলো ফুল তুলে এনেছি। আর এখানে ফুলগুলো দেখবে কত মানে বড় বড় হয়েছে এখন, ফুলগুলো কিন্তু খুব বড় হয়েছে দেখো, দেখলে হয়তো তোমরা কতটা জানি না বুঝতে পারছো। দেখো ফুলগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে। চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই যে এইদিকে ফুলগুলো কত বড় হয়েছে, বলে না তোমরা বুঝতে পারবে না, না এমনি বোঝা যাচ্ছে। চলো দেখিয়ে দিই, এই দেখো, এই দেখো এক একটা ফুল কত বড় হয়েছে। চলো তোমাদের তাও একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। অনেক ফুল হয়েছে তো ওই ফুলগুলো তুলে নেব, তারপর পুজোটা সেরে নেব। এই দেখো কত বড় বড় ফুল হয়েছে, দেখলেই বুঝতে পারছো অনেকটা বড় বড় ফুল। পাপড়িগুলো দেখেছো? চলো এটা তুলে নিই। কত বড় বড় দেখো পাপড়িগুলো। এই একটা হয়েছে এইখানে দেখো, এই যে, তো খুব বড় বড় পাপড়ি হয়েছে। দুটো ফুল তুলে নিলাম। আর এইদিকেও হয়েছে, এই দেখো এখানেও হয়েছে, এখানে রয়েছে। চলো ফুলগুলো তুলে নিই। দেখো কত ফুল হয়েছে, ফুলগুলো দেখেই মন একেবারে জুড়িয়ে যাচ্ছে। দেখো অনেক ফুল হয়েছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো এতগুলো ফুল হয়েছে। চলো পুজোটা সেরে নিই একেবারে গাছের টাটকা তাজা ফুল দিয়ে। কত ফুল নিয়ে আসছি দেখেছো, অনেক ফুল হয়েছে। মানে ওই বৌদি আর এই বৌদি দুজনরাই নেই, এই হচ্ছে ব্যাপার। এই বৌদি জানি না কোথায় গেছে, হয়তো দাদাকে চেক আপ করাতে গেছে, মাঝে মধ্যেই যায় তো। আর এই বৌদিদের মানে আমাদের বাড়ির বৌদিদের হচ্ছে বিয়ে বাড়ি পড়েছে, যার জন্য নেই। বেশ অনেক দিন গেছে, দিদির ছেলের বিয়ে, বুঝতেই পারছো নিজেদের বাড়ির বিয়ে মানে তো টাইম লাগবে, যার জন্য নেই। এত ফুল হয়েছে দেখো। চলো ফুলগুলো দিয়ে আগে পুজো করে নিই, তারপরে আবার টিফিনটা খাবো। পুজো দেয়া হয়ে গেছে, দেখলে কত ফুল দিয়ে সাজিয়েছি। তারপরেও দেখো এই যে এতগুলো ফুল বেঁচে গেছে, অনেকগুলো ফুল আছে। আমি বৌদিকে বললাম আমি পুজো করি, তুমিও পুজো করবে, দুটো ফুল দিয়ে আসবো তোমায় দেবো, অনেক ফুল আছে। ও বৌদি, ও ফুলটা আচ্ছা চুবড়ি সমেত আমি রেখে দিচ্ছি, তুমি পুজো করে তারপর দেবে চুবড়ি, ঠিক আছে। ঠাকুরের এখানটা বৌদি রেখে দিই, এই দেখো বৌদিদের ঠাকুর। চলো বৌদি পুজো করবে, এখানে ফুলটা এই যে চুবড়িটা এই দেখো রেখে দিয়েছি। চলো সামনে রেখে দিলাম, ওই যে ওখানটা করে চুবড়িটা। হ্যাঁ এই বৌদি পুজো করবে, চান করে এসছে। চলো এবার একটু চা টা খাবো। তো ঘরে চাবি দিয়ে যাচ্ছি দোকানে। এইদিকে দেখো সব জামা মানে নাইটি আর হচ্ছে একটা লুঙ্গি ওইদিকে শুকো দিয়েছি, আজকে সেরকম রোদ নেই। চলো দোকানে যাচ্ছি ডিম আনতে, ডিম শেষ হয়ে গেছে, কি রান্না করব যার জন্য যাচ্ছি ডিম আনতে। চলো আর আরও কয়েকটা জিনিস আছে সেগুলো আনতে যাচ্ছি, এনে তোমাদের দেখাচ্ছি, কেন রাস্তায় ভিডিও করলে অনেকে দেখে, যার জন্য চলো সঙ্গে থাকো। তো এই যে দেখো এখানে চলে এসেছি মুদিখানা নিতে। দোকানে এতগুলো জিনিস আমি এনেছি, আর তার সাথে এই যে ধূপটা ওই যে রয়েছে, এই যে দেখো একটা মশা মারা ধূপও কিন্তু নিয়ে নিয়েছি। আর আরও দু একটা জিনিস নিয়েছি, বাইরের টেবিলে ডিমটা রেখে এসেছি গ্যাসের টেবিলের কাছে, তো দুটো ডিম নিয়েছি ওখানে। আর ঠাকুরের নকুলদানাটা আর বিছানার মধ্যে তো তোলা যাবে না, যার জন্য আগে ওটা সরিয়ে দিয়েছি। এই দেখো এখানে কি নিয়েছি চলো দেখিয়ে দিই ঝটপট করে। এটা ছেলের জিনিস, মানে ওর পছন্দের জিনিস এগুলো, এই জন্য ভাবলাম অল্প একটু নিই। এই দেখো এটাকে বলে ওই বাঁধাকপি ভাজা না কি বলে, অনেকেই যারা খাও তারা কিন্তু এটা জানো। তো এইটা নিয়েছি, এটা 10 টাকা নিয়েছি, অল্প করে, পরে দেখা মুড়ে রাখবো ঠিকঠাক। আর আমার জন্য কিন্তু অবশ্য নিয়েছে, এই দেখো এই যে এই সবুজ কড়াই খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, যার জন্য এটা একটা প্যাকেট নিয়েছি, এটা 5 টাকা নিয়েছে। আর এই যে সংসারের জন্য, সংসার তো লাগেই তাই না, এই যে
এই ঝুরি ভাজাটা কিন্তু খুব ভালো হয়। এই যে দেখছো মহালক্ষ্মী এই চানাচুর লেখা, ঝুরি ভাজা, খাস্তা ঝুরি ভাজা, বাদাম ছাড়া। যারা বাদাম ছাড়া খাও ঝুরি ভাজা, এটা কিন্তু বেশ ভালো। এটা নিয়েছি, এটা 200 আছে মনে হচ্ছে। তো আর এদিকে নিয়ে নিয়েছি দেখো একটা 10 টাকার দুধের পাতা, আমুল দুধের, যখন দুধ না থাকে ওটা কাজে লাগে। আর এই যে এখানে নিয়ে নিয়েছি হেলদি অ্যান্ড টেস্টি একটা সর্ষের তেল। আর এই হচ্ছে একটা সাদা তেল। সাদা তেলটা মনে হয় বেস্ট চয়েস দিয়েছে মনে হচ্ছে, এটাই আনি। এই যে এই দেখো সাদা তেল দিয়েছে একটা, বেস্ট চয়েস। তো একটা সাদা তেল, একটা সর্ষের তেল, এই হচ্ছে নেয়া। তো অনেকগুলো জিনিস কিন্তু নিয়ে আসা হলো। তো দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নেবো অল্প একটু ঝুরি ভাজা। তো বন্ধুরা বসে পড়েছি টিফিন করতে। এই এতক্ষণের সময় হলো টিফিন করার, এখন পুরো 11:30 বাজে। আর এই যে দেখলে তো ঝুরি ভাজা মুড়ি নিয়েছি, তো সেটাই আমি খাচ্ছিলাম যতক্ষণ চা হচ্ছিল। তো গরম গরম 1 কাপ যে দেখো চা নিয়ে নিয়েছি, আর তার সাথে একটা ছোট্ট রুটি। রুটিটা তোমাদের একবার দেখিয়ে দিই, মানে 5টা রুটি করেছিলাম, এইটা এক্সট্রা হয়েছিল, ছোট্ট একটা রুটি। এই যে এই রুটিটা ভাবলাম কি করব, রয়েছে তো রুটিটা নিয়ে নিই, যার জন্য নিয়ে নিয়েছি। চলো চা মুড়ি আর এই ছোট্ট রুটিটা টিফিন করে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো, কারণ 11:30 বেজে গেছে। চলো। তো দেখো আনাজটা কুটে নিয়েছি, এখানে উচ্ছে না করলা, করলা আর আলু কুটে নিয়েছি, ওটা ভাতে দেব। আর এইদিকে কুটে নিয়েছি দেখো ফুলকপি, আর এই যে সিম আর আলু, পেঁয়াজ, টমেটো। তো এটা একটা তরকারি করব। তো এই হচ্ছে আজকের রান্না। তো আনাজগুলো কেটে নিয়ে তারপরে এইদিকে তেলটা ঢেলে নিচ্ছি, সর্ষের তেলটাও ঢালা হয়ে গেল, আর এই যে সাদা তেলটাও ঢেলে নিচ্ছি। আর তারপর এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে, আর করলা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে, যার জন্য একবার দেখছি নাবিয়ে যে কতটা হয়েছে। চলো ঝটপট করে একবার দেখে নিই। সারাদিন যে কিভাবে চলে যায় এরকম কাজ করতে করতে একটার পর একটা, মানে বুঝে উঠতেই পারি না। ডিউটি যাই সে একরকম মানে রুটিন থাকে আমার, আবার ঘরের মধ্যেও যে অনেক বসে আছি তাও নয়। তবে হ্যাঁ, অত ধরপড় করে কাজটা করতে হয় না, একটু মানে ধীরে সিস্তে রয়ে বসে করতে পারি আর কি। ভাতটা দেখো এখানে হচ্ছে এখনও, আর ভাতটা একবার যে দেখো এখনো ভাতটা বেশ বাকি আছে। আর ভাতের মধ্যে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, সবগুলোই রয়েছে দেখছো, দেখো আরও একটা এদিকে রয়েছে। তো ভাতটা হয়ে যাক এদিকে, আর এইদিকে উচ্ছে আলু ভাতাটা হয়ে এসেছে, নামিয়ে দেবো। দেখো ছাদ থেকে ইঁদুরটা আবার এইখানে কি করে এলো জানি না, দেখো জুতোর সামনে এখানে ইঁদুরটা ধুকধুক করছে। দেখো আমি ভেবেছি চলে গেছে, কিন্তু না, এইখানে পড়ে আছে, দেখেছো। দেখো ইঁদুরটা এইখানে মরে গেছে, আর এই যে এই কালো প্যাকেটের মধ্যে ছেলে তুলবে। তোর লেজটা ধর, দেখ। না না পিঁপড়ে লেগে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো এই প্যাকেটের মধ্যে আস্তে, উড়ি বাবা রে, তুই ধর। আরে একদিকে হেলে যাচ্ছে তো। ধর, বাঁধ ভালো করে, বাঁধ বাঁধ, বেঁধে ফেলবি। তো এই প্যাকেটের মধ্যে দেখো বেঁধে দিয়েছে ইঁদুরটাকে, দিয়ে এবার ফেলা হবে। উফ বাবা। তো বন্ধুরা দেখো এইদিকে ভাত হয়ে গেছে, আর করলা আলুটা যে প্রেসারে বসিয়েছিলাম এই যে দেখো রেডি হয়ে গেছে, ওটা পরে মেখে নেব। আর এই যে এখানে ঝোলটাও রেডি হয়ে গেছে, ফুলকপি সিম আলু ডিম দিয়ে ঝোল, এই রান্না। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা এই একটা ঘুম থেকে উঠেছি, ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠে ওইদিকে এক বালতি জল এনেছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা বসাই নিয়েছি, দুধটা দেখো জাল দিয়েছি সবে। আর এই যে আদাটা দেবো, আদা দিয়ে চা করবো। চলো চাটা করে নিই, দাদা এসেও গেছে কাছ থেকে। চলো দেখো এখানে চা নিয়ে চলে এসেছি তিনজনে, আর সাথে নিয়ে নিয়েছি এই যে টোস্ট নিয়েছি, আর অল্প একটু ঝুরি ভাজা। চলো খেয়ে নি, নাও খাই, খেয়ে নো খেয়ে নো, নে বাবু খেয়ে নে।
খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো চাটা খেয়ে নি। খেতে আমি খাচ্ছিলাম মুড়ি দিয়ে। নাচো নাচো। ভেবি খেতে না? দেখেছো করছে। হুম। দেখো ছেলেকে এখানে মুড়ি দিয়ে দিয়েছি। ইপ্পি করে দেবো ভেবেছিলাম, কিন্তু ইপ্পিটা শেষ হয়ে গেছে, যার জন্য যা ছিল সেটা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি। আনে নুন তবে একটু বিন নুন। আচ্ছা না না না, নুন নিলে বলবে। হ্যাঁ মাখিয়ে দাও না। না। হ্যাঁ মাখিয়ে দাও। মাখিয়ে দেবো। আমি মাখাতে পারি না। তো ওদিকে মুড়িটা খেয়ে নিই, মাখিয়ে দিয়েছি। আর এইদিকে এই দেখো বাঁধাকপি নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম আনাজটা কেটেই নিই। আর নাইটিটা চেঞ্জ করেছি, সন্ধে দিয়েছিলাম, যার জন্য ছাড়া হয়নি এখনও। আনাজটা কুটে নিয়ে তারপর নাইটিটা চেঞ্জ করব, করে নিয়ে তারপরে রাতে রান্নাটা সেরে নেব। চলো ঝটপট করে আনাজটাকে কুটে নিই। তো দেখো ছেলে আবার পড়তে যাচ্ছে, এখন 8টা বাজে, অনেকটাই রাত হবে আসতে জানো। আর বৃহস্পতিবারের পরটাই শুক্রবারে না বাবু? এই শুক্রবার কি, আজকে তো মঙ্গলবার রে। হ্যাঁ উল্টো। হ্যাঁ সোমবারেরটা, তাই তো? সাবধান হয়ে যাবে, সাইকেলের চাবি নিয়ে যাবে। দেখো বাঁধাকপিটা এখানে কেটে নিয়েছি, আর তার সাথে অনেকগুলো মটরশুঁটিও আমি এর মধ্যে ছাড়িয়ে নিয়েছি, আর ধোয়া হয়ে গেছে সবজিটা। আর এই যে এখানে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইটা প্রেসারে একটু সিটি মেরে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কেটেছি। আর এই দিকে যে আটা মেখে নিয়েছি, তো এটা কালকের জন্য জানোই। আর এটা হচ্ছে আজকে রুটিটা করব। এটা চলো রুটিটা করে নিই। রুটি তরকারি সব করে নিয়ে সেরে তারপরে ঘরে এসে বসলাম। অনেকক্ষণ এসে বসেছি, তোমাদের দাদা বেরোলো, এসে একটুখানি বসেছিল। ওই যে ছেলেকে নিতে বেরোলো, জানোই তো ছেলে পড়তে গেছে, আসতে দেরিও হয়। আর এই দেখো আমি নিয়ে এই যে এইটা নিয়ে বসে পড়েছি। এটা ওপালা এনেছিলাম, তোমাদের তো দেখালাম জানোই। তো যাই হোক সবুজ কড়াইটা এখন বসে বসে খাবো, এটা বেশ আমার ভালোই লাগে খেতে। তো আজকে অনেকটাই দেরি হবে, আর এখন 9:30 বাজে। 9:30 কি 9:45 বাজতে যাচ্ছে। ছেলে তো আসবে সেই 10:30 বেজে যাবে। তো তারপর খাওয়া দাওয়া করবো। রুটি আর বাঁধাকপির তরকারি করে নিয়েছি, তোমাদের তো আনাজটা কোটা দেখালাম, এই তরকারি রুটি দেখাইনি। রোজ রোজ আর কী দেখাবো, যখন খাবো একবার দেখিয়ে দেবো। এই যে কড়াই নিয়ে নিয়েছি, চলো খাওয়া যাক। পুড়ে গেল একটা। দেখো এখানে রুটি করে নিয়েছি অনেকক্ষণ আগেই, আজকে দেখানো হয়নি করার সময়। আর এই যে এখানে করে নিয়েছি বাঁধাকপির তরকারি। দেখো একেবারে শুকনো শুকনো, এই রকম তরকারি কিন্তু বেশি ভালো লাগে। চলো খাবারটা দিয়ে দিই। তো দেখো রাতের খাবারটা বেড়েও নিয়েছি তিনজনের একসাথে, আর সাথে নিয়ে নিয়েছি শমপাপড়ি। তো এটা মা দিয়েছিল শমপাপড়িটা। তো সকাল থেকে রাত অবধি একা হাতে সংসারটা যে কিভাবে সামলাই সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর মশারিটাও দেখো খাটিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।